বললেন সাহাবারা, আবু হুরায়রা আমি তোমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে কে না চাইবে? নবীর কণ্ঠে কোরআন শুনেছিল আবু জেহেল, উতবার জামানা আর আপনার মনে হয় যে কাফের সন্তানরা নবীর কোরআন শুনে যেতে পারেনি। আল্লাহ কোরআনের আপনারা বানিয়ে দিয়ে মক্কা মজমার মানুষকে মুসলমান বানিয়ে জান্নাতি মেহমান বানিয়েছে। আল্লাহর নবী আপনার কণ্ঠে কোরআন শুনবে, সাহাবা কিরামরা আপনার আশ্চর্যজনিত হয়ে সবাই আবেগে প্লুত হয়ে নবীর দরবারে হাজির। নবী কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবে। হযরত আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী আসার পরে ছোট্ট সূরা ইখলাসটা একবার পড়ে নবী আপনার চলে গেলেন। শেষ পর্যন্ত নবী আমার বললেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো মনে করছি আপনি কোরআনের 10 পারা শোনাবেন। নবী আমার বললেন, আবু হুরায়রা পবিত্র কোরআনের ছোট্ট সূরা ইখলাসটা আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর পূর্বে বিছানায় সজ্জিত হবার সময় যদি রিমোট কন্ট্রোল করে টিভি যদি না দেখেন, রিমোট আপনার কন্ট্রোল করে যদি আপনার বলা হচ্ছে আপনার পৃথিবীর জমিনে ওগো মারা আঁচল কিরণমালা যদি না দেখতে দেখতে ঘুমান, পৃথিবীর জমিনে খবর দেখতে দেখতে যদি না ঘুমান, ন্যাংটা নারীর নাচ না দেখতে দেখতে যদি ঘুমান, আল্লাহর কোরআনের ছোট্ট সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যান, নবী বলতেছে তোমাদের আপনার আমলনামায় আমার আল্লাহ আপনার 10 পারার সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা কিরামরা জড়িয়ে ধরেছিলেন। নবী বললেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি 3 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তার আমলনামাতে আমার আল্লাহ একটা পূর্ণাঙ্গ খতম তোলার সাবধান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার একটা খতম তুললে 8 থেকে 10 ঘন্টা হাফেজে কোরআনের লাগে। একজন আম পাবলিক পড়লে 30 দিন ধরে পড়তে হয়, প্রতিদিন 1 পারা করে পড়তে হয় বাবা, দিয়ে 30 দিনে একটা খতম দেওয়া হয়। রাত্রি বেলাতে ঘুমানোর পূর্বে 3 বার পড়ে নেন। আল্লাহর আপনার বলা হয়েছে নবীর ভাষাতে আপনার কোনো অসুবিধা হবে না। রাত্রি বেলায় ঘুম পড়বেন, ঘুম আপনার সার্ভিসিং শরীরের হবে, কারণ আমার আল্লাহ বলেছে ওয়াজান্নাল লাইলা লিবাসা, আমি রাত্রি বানিয়েছি তোমাদের আরামের জন্য, আরাম দিয়ে তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে এই রাত্রিতে বানিয়েছি আমার বান্দা বান্দিরা রাতে ঘুম পড়বে, শরীরের ক্লান্ত দূর হয়ে যাবে। ওয়াজান্নান নাহারা মাআশা, আর আমি দিন বানিয়েছি তোমাদের উপার্জনের জন্য। ওরে আমার বান্দা বান্দি রাতে তোমরা করো আপনার ঘুমাবে, আর দিনে তোমাদের কর্মজীবনে ব্যস্ত থাকবে। আল্লাহর কোরআন আপনার খতম দেওয়ার জন্য সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন, একটা কোরআনের খতমের সব পাওয়া যাবে। নবীকে সাহাবীরা বলল, নবী গো আমরা যদি এর চাইতে বেশি পড়ি কি হবে? আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে যদি সূরা ইখলাসটা 10 বার পড়ে ঘুমিয়ে যায়, আমি নবী বলতেছি শুনে রেখে দাও, ওই বান্দা বান্দির আমলনামাতে আমার আল্লাহ পাক একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 10 বার পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যান, আল্লাহ আপনার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। কপাল পোড়া যদি না যায় আজকে রাত্রি থেকে আমল করব বাবা, এমন কেন সময় লাগবে না, বিছানাতে যখন ঘুমাতে যাব 3 বার পড়ে ঘুমিয়ে যাব, এক রকমের সব পেয়ে যাব। 10 বার পড়ে ঘুমিয়ে যাব, আল্লাহর একটা জান্নাতের কামরা বরাদ্দ হবে। সাহাবারা বললেন, নবী গো এর চাইতে বেশি যদি পড়া যায় কি হবে? আমার নবী সোনার জবানে বললেন, সাহাবারা আল্লাহর বান্দা বান্দি 24 বার যদি পড়ে ঘুমায়, আমার আল্লাহ তার আমলনামাতে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। উমারে ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি এমন একটা রাত্রি অতিবাহিত করি না যে রাত্রিতে 100 বার সূরা ইখলাস পড়ি না। ও আপনার বলা হ্যাঁ আল্লাহর হাবিব আমি 100 বার করে ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। খোদা আছে না সহজ হলে বলো দজকে কেন হবে? আরে পীরে পয়গম্বর আদি গয়ে আসবেন কেন কবে? বলো দজকে কেন হবে? সংসার মানুষের মাঝে
খোদার নামে বিনা বাজে ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলি সকাল সাজে কিছু নাকি রবে বলো দাজকে কেন হবে খোদা চিনা সহজ হলে বলো দাজকে কেন হবে মানুষ পশর স্বভাব সমান শিখা দেখায় ভাইবা বধা আমার কথায় রাগ করবেন না একটা কথা বলি শুনেন ভাই আমি আপনাদেরকে আগেই বলেছি তারপরে তো শুনবেন না একটা বাসের সিটে ওঠার সঙ্গে সঙ্গে সে যে শ্রেণীর আপনার প্যাসেঞ্জার হোক মুখ শুনিয়ে বলা কোথায় যাবা কাছে আছে সামনে কেউ নামবে বলে না কি বলে উদাহরণ শিলিগুড়িতে যাবে আর শিলিগুড়ি যাবে তো এখানে শিলিগুড়ির মোড়ে যদি রায়গঞ্জে চাপে উঠার সঙ্গে সঙ্গে আপ টু ডেট একবার গোটা প্যাসেঞ্জারের মুখ শুনিয়ে চলে আসলো কে কত দূরে নামবে যে কাছে নামবে তার কাছে দাঁড়িয়ে আছে এখানে কেন কন্ট্রাক্টর বলছে চলো না এখানে আমি যাবো তো এখানে চাপবো এটা সামনে নামবে ওখানে দাঁড়িয়ে আছে এতক্ষণই আপনার বোধগম্য হয় যে সামনে সিট নিতে গেলে ওর কাছে দাঁড়িয়ে দেখতে হয় কোন বিয়ে বাড়িতে গেছে খুব জ্যাম আগে খাড়া হয়েছে যে খাচ্ছে এখনো মিষ্টি দেওয়া হয়নি সামনে দাঁড়িয়ে আছে শোনো কেউ বসে না দাঁড়িয়ে বসবো এখন পাতা তুলতে দাও বলে হ্যাঁ তুলেন না সাইড লেন ওটা বুঝতে পারে প্যাসেঞ্জার সিট বুঝতে পারে আর এত সুন্দর জালসার ফাঁকা জায়গা দেখতে পাই না ইউ অন্ধ বুঝতে পারছেন বারবার মনে হচ্ছে চলে আসেন না ওরা দেখতে পাই না মা বোনেরা ওই পিছনে বসেছে এত ফাঁকা জায়গা জ্যাম হয়ে গেছে কমিটি বলছে তাড়াতাড়ি বলেন ভাগো এতক্ষণে ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি না বাসের সিট দেখতে পান প্যান্ডেলের সিট দেখতে পান আর এই জালসার প্যান্ডেলে কোন জায়গা ফাঁকা এটা দেখা যায় না সব জানে এটা বদমাশি বুঝতে পেরেছেন এর জন্য বলছি আপনার বলা হচ্ছে আমার কথায় রাগ করেন না আমি মানসিক ভাবে খুব বিধ্বস্ত আছি আমি ক্লান্ত আছি আমার নিজের নানি আজ ইন্তিকাল করেছে আমি এই জালসাই যখন রায়গঞ্জে নামি আমার বাড়ি থেকে খবর আসলো মা ফোন করেছিল যে বেটা তোমার নানি নাই ইন্তিকাল করেছে আমি এখান থেকে ঘুরে যাবার জন্য ফোন করলাম আমাকে যেতে দেওয়া হলো না কারণ আমরা খুব মাজবুরের উপরে আপনার জালসা করি আমরা খুব কষ্ট করে জালসা করি চেহারা দেখার জন্য এখানে আসিনি নিজের আপন নানিকে রেখে দিয়ে আপনাদের এখানে এসেছি তার সত্ত্বেও যদি আপনারা বারবার আমাদেরকে বিরক্ত করেন মনের মানসিকতা ঠিক থাকবে না যদি ভালো বুঝেন আসবেন যদি না বুঝেন আমাকে বারবার ডিস্টার্ব করবেন আমাকে বলতে দেন আমি কিছু বলে আপনার বলা হচ্ছে বিদায় দেব কারণ আপনারা দেখে শুনে আপনার জায়গা নেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহ হবে না ও যারা দেখতে পাচ্ছে হবে না হলে ছাড়েন ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র কোরআন হযরত ওমর ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 বার করে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে পড়ি এই সূরা ইখলাসটা নবী বললেন ওমর আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে এই রকম বাবা কোরআনের হেডলাইন আছে একটা কোরআনের সূরা আছে নাম হলো ইয়াসিন আমার নবী বলেছে এটা হলো আপনার কোরআনের হৃদপিণ্ড কোরআনের কলিজা বলা হয়েছে নবী ডাক দিয়ে বললেন সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরমার আছে প্রত্যেকটা জিনিসের কালব আছে কালবুল কোরআন ও ইয়াসিন আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ আমার সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরা ইয়াসিনটা যদি একবার পড়ে নয় আমি রাসূলুল্লাহ বলছে তার আমার নামাতে আমার আল্লাহ 10টা কোরআনের খতম তোলার সাবধান করবে জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা বোনরা আপনারা ভালো করে শুনেন গল্প গুজব করে কাটাবেন না এটা হলো আপনার বলে আছে আদবের জায়গা এটা মসজিদের যেহেতু আপনার জালসা মসজিদের উন্নতি যা হবে আপনার উন্নতি আগে বেশি ঘটাতে হবে আপনার জীবনকে আপনার বলে আছে পরিবর্তন করতে হবে আপনাকে নামাজি হতে হবে
হবে, কারণ আল্লাহর বান্দা নামাজি হলে মসজিদের অভাব হবে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা জালাত লিয়াল আরদি মসজিদান, আল্লাহ পাক গোটা পৃথিবীকে আমার উম্মত উম্মাতানির জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা হলো আপনার আমার জন্য মসজিদ। ও মুসলমান, পৃথিবীর জমিনে আপনি কেন আপনার দৌড়াদৌড়ি করেন? আপনি কেন আপনার চিন্তা ভাবনা করেন? আল্লাহর ঘর তো আমার আল্লাহ তৈরি করবে, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তার হাত দিয়ে আল্লাহ দান করিয়ে নেবে। আপনি যতই চিন্তা করেন হবে না, যতই আপনি নার্ভাসান হবে না, আল্লাহ যাকে ভালোবেসেছে তার হাত দিয়ে আমার আল্লাহ দান করিয়ে নেবে। আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন, এ সাহাবারা, আল্লাহর কোরআনের সূরাটা ইয়াসিন একবার যদি পড়ে ঘুমিয়ে যাও 10টা কোরআনের সব দান করা হবে। আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কোরআনা ফাযরিকানা মাশহুদা। আল্লাহর কোরআন যদি এই সূরা ইয়াসিন কেউ ব্যক্তি যদি আপনার ফজরে পড়ে, আল্লাহর কোরআন যদি ফজরে পড়ে, আল্লাহর কোরআন কিয়ামতের দিনে তাকে সাফায়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা আপনার গ্রন্থ, যদি পৃথিবীর জমিনে মুসিবতে পড়েন কোরআনের কাছে চলে যান। ফিজিন মাই কোরআন, আল্লাহর কোরআন বলে, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে সমাধান পাওয়া যায়, আল্লাহর কোরআন থেকে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আপনার বিপদ মুক্ত হয়ে যাবে, কারণ কোরআন ওয়াদা করেছে। অথচ আমরা আজকে লাঞ্ছিত, আমরা আজকে পদদলিত, আমরা আজকে ঘৃণিত। মুসলমান মানে আপনার ঘৃণার পাত্র। ওই যে আপনার উত্তরপ্রদেশে দেখছিলেন মসজিদে সম্বল নামক এই মসজিদে আপনার আজান দেওয়ার জন্য মুয়াজ্জিনকে 2 লক্ষ টাকা আপনার জরিমানা দিতে হলো। কখনো বলতেছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে, ওই আপনার বলে হয়েছে বেনারসের ক্যানবাপি যে মসজিদ ছিল বাবা, ওটা নাকি আপনার শিবের মন্দির। কখনো তারা আপনার বলতেছে ওই আপনার মথুরার আপনার শাহী ঈদগাহ মসজিদ, ওটা নাকি আপনার পৃথিবীর জমিনে আপনার শিবের মন্দির। কখনো তারা আপনার দাবি করতেছে ওই আপনার বলে হয়েছে বাবরি মসজিদ, ওটা নাকি রামের জন্মভূমি। কখনো তারা দাবি করতেছে আগ্রার তাজমহল তাদের নাকি আপনার শিবের জন্মভূমি। মুসলমান আল্লাহ বলা হয়ে যান, আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে চলো, আপনার জালিম অত্যাচার আসুক না কেন, আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দেবে। আপনার কিছু করতে পারবে না, আপনার বলে হাজে কাবা ভাঙতে পারবে না, আপনার আল্লাহর ঘর ভাঙতে পারবে না, মসজিদ উড়িয়ে দিতে পারবে না, আল্লাহর আপনার কোরআনকে পৃথিবী থেকে ধ্বংস করতে পারবে না। এমনকি দাজ্জালের মতো ফিতনাও যদি পৃথিবীতে আসে, আল্লাহর নবী বলতেছে দাজ্জালের মতো ফিতনা থেকে রক্ষা করার মহামন্ত্র হলো কোরআন। দাজ্জাল এমন একটা ফিতনা পৃথিবীর জমিনে, এই দাজ্জালের থেকে ফিতনা পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আল্লাহর নবী বলেছে দাজ্জাল এত বড় ফিতনা, দাজ্জাল যখন তার কণ্ঠে ধ্বনি তুলবে, তার কণ্ঠে গান গাইবে, আল্লাহর নবী বলেছে মহিলা যদি অর্ধেকটা শাড়ি পরা হয়, অর্ধেকটা শাড়ি পরতে যদি বাকি থাকে, আর দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ও মুসলমান আমার সাহাবারা শোনো, ওই দাজ্জালের কণ্ঠ শুনে মেয়েটা আর বাড়ির ভিতরে থাকতে পারবে না। অর্ধেক শাড়ি পরে আপনার দাজ্জালের পিছনে দাঁড়াবে, এত দাজ্জালকে আল্লাহ কণ্ঠ দিবে। একটা লোক যদি 2 পায়ে চটি দেওয়ার জন্য আপনার প্রস্তুত করে 1 পায়ে চটি ভরেছে, অপর পায়ে চটি ভরার জন্য রেডি করবে, দাজ্জাল যদি বাইরে তার কণ্ঠ তোলে, ওই লোকটা আর চটি পায়ে দেওয়ার সময় পাবে না, 1 পায়ে চটি পায়ে দিয়ে দাঁড়াবে। একটা জামার একটা হাত ভরেছেন, অপরটা ভরার জন্য রেডি করেছেন। আল্লাহর নবী বলেছে দাজ্জাল যদি তার কণ্ঠে আওয়াজ তোলে, আর জামা পরার সময় হবে না, 1 হাতে জামা পরে দৌড়াবে। এত আপনার কঠিন বাবা, যদি আপনার কাছে মুসিবত আসে, এত বড় ফিতনাও যদি আসে, আল্লাহর নবী বলছেন আপনার সাহাবারা এই দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর কোরআন রক্ষা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী জিজ্ঞাসা করলো, ও সাহাবীর নাম বাবা? নাম হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে, আন আবি দারদা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিন আপনার মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলে সাহাবী আবু দারদা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি পবিত্র কোরআনের 30 আপনার 15 পারার ভিতরে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত, 1 থেকে 10 নাম্বার, এই 10টা আয়াত যদি মুখস্থ করে নেয়, আমি রাসূলুল্লাহ বলছে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করবে। কিন্তু ওটা পারি না, সকালবেলা উঠে ইংরেজ মার্কা বলবি, ইংরেজ মার্কা আমরা হয়ে গেছি মাওলানা, ইংরেজ মার্কা আমরা হয়ে গেছি আপনার বলে হচ্ছে বক্তা, আমরা ইংরেজ মার্কা মুসল্লি, ইংরেজ মার্কা হচ্ছে আপনার শ্রোতা, ইংরেজ মার্কা সব হয়ে গে সকালবেলায় উঠে বলছি টাটা। টাটা মানে কি জানেন?
বাই বাই টাটা বাই বাই মানে কি জানেন? হাতের ইশারা। তার মানে তুই যাচ্ছিস, যা আর ঘুরে আসিস। আপনি বলবেন ইয়া রাবা মানে কি করে হলো? আমি আপনাকে বুঝিয়ে দিই। কেউ যদি আপনার কোন জায়গা চলে যায় আর যদি বলে ভাই আবার আসবি কখন, তো বলছেন না না আসবো না, এটার মানে কি? না না। আপনি ভাত খেতে বসেছেন, আপনাকে দিচ্ছে ভাত নিবা, তো তার মানে কি? না না। আপনি যেটা বলছেন যে টাটা, তার মানে হচ্ছে যাচ্ছিস, যা জাহান্নামে যা, আর ঘুরে আসিস না। ঠিক না? ঠিক না। নবী বলতেছেন খুদা হাফিজ বলে বিদায় দাও, দেখা হবে তো সালাম দাও। সকালবেলা উঠে বাসি মুখ ভেঙে বলছে গুড মর্নিং, তার মানে সকাল তোর ভালো হোক, দুপুর তুই জাহান্নামে যা। সকাল তোর ভালো হোক, রাত তুই যা। রাত্রি বেলা বলছে গুড নাইট, তার মানে তোর রাত্রি ভালো হোক, সকাল বেলায় তুই আপনার যেখানে যাবি যা। নবী বলছে আসসালামু আলাইকুম, সর্ব অবস্থায় তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। আজ বর্তমান যুগে আমরা আপনার বাড়ি হাতে উঠা বসা সবকিছু আধুনিকতার মাধ্যমে আমরা আপনার বাড়ি হাতে খ্রিস্টানি পদ্ধতি অবলম্বন করেছি। বর্তমান যুগে 25শে ডিসেম্বর বড়দিন পালন হলো, আপনাদের রায়গঞ্জে হয়নি মনে হয়? হয়েছে? হয়নি? সবচাইতে বেশি রায়গঞ্জে হয়। আর বেশিরভাগ যুবক আপনার বাড়ি হাতে মুসলমানের ছেলে থাকে, বলছে যে বড়দিনের কেক খারে, এই দিনের কেকের স্বাদই আলাদা। পৃথিবীর জমিনে বড়দিনের কেক খাওয়া হারাম, কারণ ওই দিন আপনার খ্রিস্টান ধর্মাবলম্বীরা পৃথিবীর জমিনে আপনাকে কেক দিয়েছে, আর আপনি ওই দিনের অনুসরণ করে ওই দিনকে শ্রদ্ধা জানালেন। আপনার বলে হচ্ছে দিনের খুশি যদি মানাতে হয়, রবিউল আউয়ালের দিনের খুশি মানান। খুশি যদি মানাতে হয় আপনি মুহররম মাসের 10 মুহররম মানান, রমজান মাসের মানান। আর আজকে আপনার জানুয়ারি 1 জানুয়ারি, বলছে কি করতে হবে? মানে 1 জানুয়ারিতে পিকনিক করতে হবে। খ্রিস্টানি পদ্ধতি, আজ বড় বড় ডিজে বক্স নিয়ে মুসলমানের ঘরে ছেলে 1 জানুয়ারি পালন করে না, করে না? জোরে পালন করে কি করে না? উনি নিজেও জানে না যে আপনার মুশরিকদের কোনো আপনার বলে হচ্ছে অস্মরণীয় দিনকে, তাদের বরণীয় দিনকে, তাদের গ্রহণযোগ্য দিনকে পালন করা যাবে কি যাবে না, মুসলমান পাবে কি পাবে না। উঠতে আপনার বসতে সব জায়গাতে খ্রিস্টানি পদ্ধতি আমরা অবলম্বন করেছি, কিন্তু আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যারা মুশরিক হয় তারা নাপাক হয়। কি হয়? নাপাক হয়। ওদের নাপাক থাকা সত্ত্বেও আমরা বলি দারুণ কেক রে, এই দিনের কেকের স্বাদই আলাদা। বলি না বলি না? কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক। যদি তারা নাপাক হয় তাদের কেক, আপনার কেক পাক হবে? জোরে বলতে হবে, কেক পাক হবে। আর মুসলমান পাক না নাপাক? জোরে বলেন পাক না নাপাক? পাক। আর এদের দোকানে চা খাই না এই মুসলমান, জিজ্ঞাসা করলে বলবে ও মিস্ত্রি ও ভালো পারে না, খাবার যদি দেন ও দোকানে যাবে না, বাইপাস ঢুকবে। ঠিক না ঠিক বাপ? পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, মুসলমান আজকে মুসলমানের জন্য ভবিষ্যৎ খারাপ। কারণ মুসলমান আপনার হোয়াট ইজ দ্য ডেফিনিশন মুসলিম, মুসলমান কাকে বলে? আর ভিসি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন দ্য মেসেঞ্জার। তার 69 পৃষ্ঠায় বলে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহ বলছে আমার ইচ্ছা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন দিলাম, তোমাদেরকে নবী দিলাম, তোমাদেরকে পৃথিবীর জমিনে সবকিছু পরিপূর্ণ করে আমি দিনকে কমপ্লিট করে আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে কমপ্লিট করে তোমাদের কাছে পাঠালাম। তারপরে ধার চাইতে হবে, খুশি যদি মানাতে হয় অপরের দিনকে খুশি মানানোর জন্য ধারের দরকার নাই। আমি আল্লাহর তরফ থেকে দুটো ঈদ দিয়েছি, তোমরা খুশি মানাও। যদি খুশি মানাতে হয় জাসনে ঈদে মিলাদুন নবী, তোমরা খুশি মানাও। যদি আনন্দ প্রকাশ করতে হয় রমজান মাসের ভিতরে বরকতের আপনার দিন আছে, তোমরা খুশি মানাও। খুশি যদি মানাতে হয় মুহররম আল্লাহর তরফ থেকে পবিত্র মহিনা যে মাস তোমাকে দিয়েছে, তুমি খুশি মানাও। এই মুসলমান পাচ্ছে না, অন্য জনার ধার করে নিয়ে আসছে পৃথিবীর জমিনে। আর কোরআন আল্লাহ পাক বলছে আমি ইসলামকে কমপ্লিট করে পাঠিয়েছি। এই কমপ্লিট করা কোরআনের কথা নলেজ আসছে না, অন্য জনার ধার নিচ্ছে। শুনে রেখে দেন পৃথিবীর জমিনে বিশ্বের মাটিতে কোরআন শরীফের কাছে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়ে আসতে পারেনি, মোকাবেলা করে। এত আপনার অথেন্টিক গ্রহণ যোগ্য কিতাবের মোকাবেলা করতে কিয়ামতের সকালে হয়ে যাবে, এর মোকাবেলা করতে পারবে না, পারবে না, পারবে না। পৃথিবীর জমিনে যদি কোন গ্রন্থ আপনার বলা আছে চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলে সে মুখ ফেলে পড়বে। আর কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি ওই গ্রন্থ যে
গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ হওয়ার অবকাশ নেই। এর জন্য পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দী আজ থেকে 24 বছর আগে কলকাতা হাইকোর্ট থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কোরআনের ভঙ্গ করবে, কোরআন বন্ধ করে দেবে। কোরআনের আপনার বলা হয়েছে আপনার লেকচার বন্ধ করবে, কারণ কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। এটা আপনার বলা হয়েছে গ্রহণ করেছিল। নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিগি। তদানীন্তন কালে এই ম্যাডাম পদ্মা খাস্তিগির মোকাবেলা করার জন্য মুসলমানকে যেতে হয়নি, গেছিল কে? একটা আপনার বাংলা সাহিত্যের লেখক, নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আপনার বই লিখে আপনার দান করেছিলেন। তার পঞ্চম খণ্ডে লেখা আছে ম্যাডাম পদ্মা খাস্তিগি কি বলেছিলেন। এই ম্যাডাম পদ্মা খাস্তিগি কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, তার ভুল ধরা যাবে না, বন্ধ করা যাবে না, পৃথিবী থেকে উড়ানো যাবে না বলে আমি চ্যালেঞ্জ করছি। বলে তোমার সঙ্গে আমিও চ্যালেঞ্জ করছি, বাজারে 300 টাকা দিয়ে কোরআন নাও আর আপনার বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, ত্রিপিটক বস্তায় ভরো, চিন্তাবস্তা বস্তায় ভরো, গ্রন্থ সাহেব বস্তা ভরো, মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয় নিমজ্জিত করো। 1 বছর পরে তোমাকে রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম বলছে হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, 2 বছর সময় দেবো। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 3 বছর সময় দেবো। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 4 বছর সময় দেবো। 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 5 বছর সময় দেবো। পুরাণ হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 6 বছর সময় দেবো। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 7 বছর সময় দেবো। গ্রন্থ সাহিব তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না, 8 বছর সময় দেবো। গ্রন্থ সাহিব আপনার মনে হচ্ছে জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা খাস্তিগি 8 বছরের মুসলমানের কোন হাফেজে কোরআনকে আপনার দেওয়ার জন্য আপনার সময় লাগবে না, 8 মাস আপনার সময় দিতে হবে না, 8 দিনের প্রয়োজন নাই, মাত্র 8 ঘন্টা। একটা মুসলমানের হাফেজে কোরআন মাওলানা মুফতিকে একজন হাফেজে কোরআনকে এক জায়গাতে 8 ঘন্টা সময় দিলে আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতিহার আলিফ থেকে সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে জোরে বলেন পারে না? পারে না? ম্যাডাম পদ্মা খাস্তিগি কলম দাঁতে ধরে বলছে তাই বলে, হ্যাঁ এরকম একটা না, এরকম জেরাক্স মেশিন আল্লাহ গোটা বিশ্বের মাটিতে হাজার হাজার কোটি কোটি বসিয়ে রেখেছে। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। মোল্লার উপর আমি ছেড়ে দিয়ে দিই যে তোমরা কখনো হুরুফ মারবার কোরআনকে ডিলিট করবা, এই জিনিস আমি আল্লাহ রাখিনি। কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি শক্তির উপরে। জোরে বলুন আর একটু জোরে। অথচ এই কোরআন বাড়িতে তেলাওয়াত হয় না। এই কোরআন তেলাওয়াত করুন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর রহমত নাজিল হবে। আর ন্যাংটা নারীর গাল দেখবেন, ন্যাংটা নারীর আপনার সিনেমা দেখবেন, আল্লাহর গজব নামবে। রাগ করেন না ভাই, বর্তমান সমাজে আমরা সুশিক্ষিত সমাজ, আল্লাহর কোরআনকে কতটা ফলো করি। আপনাদের অনেকের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে না? আছে ভাই, এটা হোমাদের না, সিসি ক্যামেরা লাগানো আছে। কেন লাগাইছে? তবে হুজুর আপনি জানেন না, মুরগি মানুষ এসব বুঝবেন কি করে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম এক ভদ্র সমাজের মানুষকে বাঁকুড়ায়, যে ভাই আপনার বাড়িতে এখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, সেখানে ক্যামেরা, যেখানে দেখি ক্যামেরা আপনার জন্য তো চুল কেনাও যাবে না। মানে কেন? যদি ফরজ উদাম হয়ে যায় আপনি কাল দেখে বলবেন মৌলভী আপনার বলে আছে কাপড় তুলে চুল কাছে বলবেন না। ফরজ যদি উদাম হয়ে যায় হাঁটুর উপরে, আপনি সব জায়গায় ক্যামেরা লাগাচ্ছেন তো মুশকিল। তবে হুজুর এর জন্য ক্যামেরা লাগাচ্ছি, আমি হচ্ছি অন্য টাইপের লোক। মানে অন্য টাইপের মানে বলে একটু পার্টির ইটা ওটার সাথে জড়িত, এর জন্য আমার দুশ্মন সংখ্যা বেশি। আমি আপনার বলে আছে এই সিসি ক্যামেরা লাগিয়েছি, আমার বাড়ির সামনে যে ব্যাটা আসবে সিসি ক্যামেরা ধরবে আর গাপ করে ওকে কাজ করে আমার আপনার বলে আছে এই মনিটরে সেভ করে রেখে দিবে। কাল আসবো, আসার পরে জুড়ে দেখবো কটার সময় কোন ব্যাটা ঢুকেছে, ধরার পর শাস্তি করবো। দারুণ ব্যাপার। হ্যাঁ বলে যদি নাইট গার্ড রাখেন তাও ঘুমাবে, কিন্তু এই সিসি ক্যামেরা ঘুমাতে জানে না। আমি বললাম ভালো তো, তবে যদি রাত্রি বেলাতে যদি কারেন্ট না থাকে, বলছে না কারেন্ট থাকতে হবে। দারুণ ব্যাপার। আচ্ছা বলেন তো আমি বুরকা পরে আসবো, সিসি ক্যামেরার বাপের দিন আছে যে আমাকে ডিসাইড করবে আমি মেয়ে ছেলে না বেটা? বলছে তা হবে না, ওপেন দেখাতে হবে। তো আমি বললাম যে চোর আসবে আপনার কাছে মুখ দেখাতে আসবে না, ও ঢেকেই আসবে। আসবে কি আসবে না? আমাদের এলাকায় শিবনগর বলে ডয়ার থেকে টাকা টানছে একজন মহিলা বুরকা পরে, তো পুলিশ আপনার ডিসাইড করতে পারছে না। বাড়িওয়ালা বলছে হ্যাঁ চোর গো, তবে চোর ধরবো কি করে? চিনহার জন্য তো তার মুখ লাগবে, ও তো মুখ নাই ঢেকে রেখেছে। সারা জিন্দগি চেষ্টা করলে মুখ যদি না দেখে চিনহা যাবে না। এবার মুখ যদি ঢেকে আসে চিনতে পারবে না। যদি সিসি ক্যামেরার মুখে পট্টি মেরে দেন দেখতে পাবে?
এই অন্ধ দেখতে পাবে না। আমি বললাম ভাই সিসি ক্যামেরা লাগাইছেন খুব ভালো, তবে আল্লাহর সিসি ক্যামেরা যদি লাগিয়ে দিতেন আর আপনার রাতও যেমন দেখতো, দিনও তেমন দেখতো, মেয়ে ছেলেকেও যেমন দেখতো, বেটা ছেলেকেও তেমন দেখতো, বুরখা পড়লেও যেমন, বুরখা না পড়লেও তেমন। বলছে কি? তবে আল্লাহর সিসি ক্যামেরা। বলছে আল্লাহর বা সিসি ক্যামেরা কি? বলে নবী আমার শিখিয়ে দিয়েছে যেই দিন পৃথিবীর জমিনে হযরত আবু হুরায়রার বাড়িতে পরপর 3 দিন চোর ঢুকলো, নবী আমার বললেন সাহাবী আবু হুরায়রা তোমার বাড়িতে যে চোরটা গেছিল ওটা চোর না, ওটা হলো ইবলিস শয়তান। তবে তোমাকে যে আয়াতটা শিখিয়ে দিয়েছে নাম হলো আয়াতুল কুরসি, ওটা পড়ে ঘুমিয়ে যাবে, তোমার এরিয়াতে জিন্দেগিতে চোর আসবে না। আশা তো দূরের কথা, মুসলমান পৃথিবীতে বাড়িতে সিসি ক্যামেরা লাগায়, আয়াতুল কুরসি পড়ে ঘুমায় না, বাড়িতে সিসি ক্যামেরা লাগায়, আয়াতুল কুরসি জানে না। নবী আমার যেই দিন পৃথিবী থেকে আপনার মক্কা থেকে মদিনা হিজরত করে যাবে, নবীর আরাম করতেছেন ঘরে, জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ মক্কার কুরাইশ গোত্রের লোকেরা গোটা আপনার বাড়িতে ঘেরাও করে রেখেছে, ওগো নবীজি আপনি রাতারাতি চলে যান, কারণ আল্লাহর হুকুম হয়েছে। নবী বলছে জিবরিল যাব, সবাই তো ঘিরে রেখেছে, এমন করে সেটে আছে একটা মাছি পার হবে না, একটা পিঁপড়া পার হবে না। আল্লাহ বলে জিবরিল আমার নবীকে বল সূরা ইয়াসিনের এক রুকু পড়ে মাটিতে ফু দিবে, চোখ বন্ধ করার দায়িত্ব আমার। আল্লাহ পাকের নবী এক রুকু পড়লেন, ফু দিয়ে দিলেন, ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা রাইতু, আপনার ওমা রাইতু, ওমা রাইতু, আমার আমি আয়াতটা ভুলে গেলাম, তো যাই হোক আপনার আল্লাহ পাকের নবী আপনার বলা আছে এই আপনার সূরাটা পড়ে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, দিনে দেখতে পেল না। আজ যদি মুসলমান আমরা সূরা ইয়াসিন পড়ে তাদের দিকে নিক্ষেপ করি, তাহলে বলেন আমাদের আপনার বলা আছে কাছে তারা দাঁড়াতে পারবে? আজ মুসলমান 180 কোটি, তাও মুসলমানের হৃদপিণ্ড কাঁপছে, বলে কেন? সূরা পড়ে না, শুধু বলছে যে আপনার তুমি কি করবা? আমরা আল্লাহ বাদ দিয়ে মোল্লার কাছে, আল্লাহর বাদ দিয়ে মোল্লার কাছে। আল্লাহর কোরআন পড়েন রহমত নাজিল হবে, কোরআন বাদ দিয়ে অন্য কিছু পড়বেন রহমত নাজিল হবে। আসুন একটু কোরআনের আপনার সম্পর্কে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, আল্লাহর কোরআন পড়ুন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আমার আল্লাহ ওই বাড়িতে রহমত নাজিল করে। আর আজকে বর্তমানে আজকে মোবাইল ওঠার কারণে পৃথিবীর জমিনে নারীদের আপনার বলা হয়েছে, আজকে আপনার বলা হয়েছে গুনাহ বেড়ে গেছে, পুরুষদের গুনাহ বেড়ে গেছে, ঠিক না ঠিক বাবা? আল্লাহর নবী ডাকতে বললেন কোরআন পড়ো আল্লাহর রহমত নাজিল হবে। এই পবিত্র আপনার বলা হয়েছে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ইবনে হুযাইল, আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইল মানে নবীর কাছ থেকে শুনে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে লেগেছি। আর বাড়িতে একটা ঘোড়া আস্তাবলে বাঁধা ছিল, ঘোড়াটা আপনার লাচালাচি আরম্ভ করলো। ইবনে হুযাইল বলে আমার মনের মধ্যে আপনার ভয় হলো, ঘোড়া লাস্তে লাস্তে আমার ছেলে ইয়াহিয়ার উপরে যদি চেপে যায় আমার ছেলেটাকে পদদলিত করবে। এর জন্য তিনি ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর আপনার কোরআন বন্ধ করাতে ঘোড়ারও লাচা কোদা বন্ধ হয়ে গেল। ইবনে হুযাইল বলে আবার চিন্তা করে আল্লাহর কোরআনটা আমার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়াটা লাচা কোদা আরম্ভ করলো, আবার কোরআন বন্ধ করে দিলাম, ঘোড়াও লাচা কোদা বন্ধ করলো। আবার রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আবার দেখছি যে আপনার ঘোড়াটা আমার সঙ্গে লাচাকোদা করে, আবার বন্ধ করে দিলাম, ঘোড়াও তার লাচাকোদা বন্ধ করলো। এইভাবে 3 বার হলো। আমি ভীতি সন্তুষ্ট হলাম আমার একমাত্র ছেলে ইয়াহিয়া যেন পদদলিত না হয়ে যায়, এর জন্য আস্থা বাড়ে গেলাম। দেখি ঘোড়াটা কিভাবে আপনার লাচাকোদা করে, আমার ছেলে বেঁচে আছে না মারা গেছে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইল ডাকতে বলে আমি যখন আপনার আস্থা বাড়ে ঢুকলাম, ও নবীর সাহাবীরা শোনো, আমি আস্থা বাড়ে জন্য ঢুকলাম, দেখা যায় আস্থা বলে ঘোড়া তার আপনার নির্দিষ্ট জায়গায় তার রেখার ভিতরে আপনার লাচাকোদা করে, কখনো আমার ছেলেকে পদদলিত করে না। আমি আপনার ছেলেকে জিন্দা অবস্থায় পেলাম। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, খোদার কসম করে বলে আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহ পাক যেন একটা ঘন কালো ঘন মেঘমালা আমার ঘরকে ছেয়ে দিয়েছে। একটা ঘন কালো মেঘমালা আমার ঘরের উপর ছেয়ে আছে, চতুর্দিকে আপনার মেঘমালা সাবিয়ানের মতো। আর ওই মেঘমালাতে আপনার বলা হয়েছে
হ্যালোজেন টিউবের মতো আপনার লাইট জ্বলতেছে টুনি বাল্বের মতো পূর্ণিমার চাঁদ আপনার আকাশের যেমন আপনার রাত্রিবেলায় জ্যোৎস্না দেয় আমার আপনার বাড়িটা যেন জ্যোৎস্নায় আলোকিত হলো এই দৃশ্য দর্শন করতে করতে ফজর আজান হলো ফজরের আজান মসজিদে নববীতে হয় আল্লাহর নবীর কাছে আমি আপনার যাবার জন্য আপনার চিন্তা ভাবনা করলাম ফজরের ওযু করলাম আস্তে আস্তে মেঘমালাটা উপর দিকে উঠে গেল আমিও আর লাইট দেখতে পেলাম না নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম এ আল্লাহর নবীর কাছে নামাজ পড়ার পরে নবী আমার সালাম ফিরিয়ে পিছনে তাকালেন হযরত ইবনে হুযাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজকে এমন একটা দৃশ্য দর্শন করেছি জিন্দেগিতে এই দৃশ্যটা দেখিনি নবী বললেন কি দৃশ্য দর্শন করেছো হযরত ইবনে হুযাইল বলে ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর আগে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম কারণ আপনি বলেছেন কোরআন তেলাওয়াত করতে ইয়া রাসূলুল্লাহ কোরআন যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা আস্তা বালে লাচালাচি করে আমার ঘোড়াটা লাচা কোদা করে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই আবার ঘোড়াটাও আপনার লাচা কোদা বন্ধ করে এইভাবে তিনবার করলাম তিনবারই লাচা কোদা করলো আর বন্ধ করলে ঘোড়া লাচা কোদা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ আস্তা বালে এসে দেখলাম আপনার ঘোড়াটা আপনার যেমন নির্দিষ্ট রেখা বিন্দুর উপরে লাগছে আমার ছেলে ইয়াহইয়া আপন জায়গাতে আরাম করতেছে কিন্তু নবী গো দেখতে পেলাম ওই আকাশ মার্গে থেকে মেঘমালা নিচে নেমে এসেছে আমার ঘরটাকে আলোকিত করে যেন টুনি বাল্বের মতো আলো দিচ্ছে আর মেঘমালা সাবিয়ালার মতো আপনার চেয়ে আছে আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলে হে আমার সাহাবী তারপর কি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেঘমালাটা ফজর পর্যন্ত ছিল ফজরের আজান মসজিদে নববীতে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন মেঘমালা আকাশের দিকে উড়ে গেল আর আমি মেঘমালা আপনার দেখতে পেলাম না আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবী ইবনে হুযাইল আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহর কোরআন যদি ফজর পর্যন্ত তুমি পড়তে আল্লাহর কসম করে বলি আমার সব সাহাবী তোমার আপনার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতার দলগুলোকে দেখতে পেত কি দেখতে পেত রহমতের ফেরেশতার দলগুলো দেখতে পেত ইয়া রাসূলুল্লাহ তার মানে কালো ঘন মেঘমালা যেটা দেখেছো ওটা মেঘমালাটা আল্লাহর এত পর্যাপ্ত পরিমাণে ফেরেশতা পাঠিয়েছে তারা ঘন হয়ে আসার জন্য তোমার বাড়ির উপরে মেঘমালার মতো ছেয়ে গেছে যারা বলো আর যেগুলো ঘন আপনার বলা হচ্ছে টুনি বাল্ব হ্যালোজেনের মতো লাইট দেখতে পাচ্ছ ওগুলা টুনি বাল্ব লাইট হ্যালোজেনের মতো আলো লাইট ওগুলা আল্লাহর নূর তোমার বাড়িতে রহমত হয়ে চলো জোরে বলো সুবহানাল্লাহ আর اللهم صل على مولانا وعلى آل مولانا মোহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহবো আমি সোনার মদিনা জোরে হবে না আরেকটু জোরে বলতে হবে বলবো গজলটা বলবো